দেখুন, বুধ শনির কানেকশন আগেও বলেছি, এখনো বলছি আমি, বুধ শনির কানেকশন নার্ভের রোগ দেবেই। যে কোনো ভাবে কানেক্টেড হলে নার্ভের রোগ দেবেই। কালকেই হয়েছে, গতকালই হয়েছে। বিদেশ থেকে একটা ফ্যামিলি এসেছিল আমার কাছে, বিদেশ থেকেই কন্ট্যাক্ট করেছিল। আমার প্রচুর বিদেশের ক্লায়েন্ট। আমি বলেছি আপনার এমনি স্নায়ু রোগ আছে, নার্ভের রোগ আছে। স্বীকার করেছি নার্ভের রোগ। এরকম বহু বলেছি। আমার কাছে দেখাতে এসছে ভারত বিখ্যাত এক ফ্রড, ব্যাংক লুট করে দেয়। আমি তাকে বলেছিলাম আপনি ফ্রড করেন। আমার পায়ে প্রণাম করেছিল। সে মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের মতন হাব ভাব চাল চলে, বোঝা খুব মুশকিল। অর্থাৎ শনি বুধের সাথে শনি থাকলে আপনি কানেকশন একসাথে সমসপ্তম দৃষ্টিকে আমি খুব মানি রয়েছে। বুধের সাথে রাহু রয়েছে, বুধ সমসপ্তমে রাহুকে দেখছে। এই বুধের সাথে বৃহস্পতি রয়েছে, বুধের সাথে শুক্র রয়েছে। এক এক ধরনের অ্যাক্টিভিটি দেবে, আপনার লাইফে এফেক্ট দেবে, কিন্তু সব কটা এফেক্টের মধ্যে ট্যালেন্ট জড়িত। শুধুমাত্র বুধ শনিতে আপনাকে মানসিকভাবে অসুস্থ করে। এছাড়া বুধ যে কোনো গ্রহের সাথে কানেক্টেড হবে, তার একটা আলাদা এফেক্ট দেবেই। বুধ শুক্রের কোন জাতক বা জাতিকাকে দেখাতে পারবেন না যার মধ্যে আর্টিস্টিক মেন্টালিটি নেই, রুচিবান নয়। সে ভালো পড়াশোনা করছে না। সে নক্ষত্র যতই খারাপ পাক, বিদ্যা হয়তো বেশি দূর এগোতে পারলো না নক্ষত্র খারাপ পাওয়ার জন্য, তার বিদ্যা প্রাপ্তি হবে। আমি এইরকম একজন ব্যবসায়ীকে দেখেছি, মাধ্যমিক কোন রকমে পাশ করেছে, বুধ শুক্র যুক্ত, বুধ রাহু নক্ষত্রটা পেয়েছে মঙ্গলে, শুক্র মঙ্গলের নক্ষত্র পেয়েছে, কম্বাস্ট হয়নি, অয়নাংশের 7 ডিগ্রি ভেতরে কম্বাস্ট হয়নি। কিন্তু আমি মনে করি বুধ সব সময় কম্বাস্ট। বুধ সূর্যের একদম কাছাকাছি গ্রহ, একদম কাছের গ্রহ। বুধ চরবর করে পড়ে, এই সূর্য এই বুধ তো অলওয়েজ কম্বাস্ট, অলওয়েজ। তা আমি সেই ব্যবসায়ীকে দেখেছি, ওই ব্যবসার ভেতরে এডুকেশন জড়িত, কিন্তু উনি এত সুন্দর ডিসিশন নেন। উনি ভালো পড়তে পারেন না ইংরেজি, 2-4টে লাইন এদিক ওদিক দেখে বুঝে যান। এত ভালো ইনটিউশন পাওয়ার, এত ভালো আইকিউ, উনি বুঝে যান যে ওই চিঠিটা কি বলতে চাইছে। কোটি কোটি টাকার ব্যবসা, দিমাগ, ডিগ্রি হয়তো দেয়নি, বুধ কিন্তু তার কাজ করেছে। একই বেডে পাশাপাশি বেডে 2টো সন্তান জন্মগ্রহণ করেছে, দুজনেরই বুধ সেকেন্ড হাউসে। একজন মাস্তানি করে বড় হয়েছে, একজন পড়াশোনা করে বড় হয়ে প্রফেসর হয়েছে, প্রিন্সিপাল হয়েছে। ও মাস্তানি করে বড় হয়েছে, বড় হয়ে সমাজসেবী হয়েছে, রাজনীতি করেছে। বুধ দুজনেরই কাজ করেছে। বুধ বেইমান না, গ্রহদের অ্যাক্টিভিটি বেইমানি করে না, কখনোই বেইমানি করে। বুধ রাহুর সঙ্গে থেকে ফ্রড করা, কিন্তু ট্যালেন্টেড ফ্রড করা। দেখবেন বুধ এবং রাহু যদি 4th হাউসে থাকে, ভালো পড়াশোনা করে, আপনার নিজেদের সন্তান হলো সবসময় আপনাকে চালাকির দ্বারা আপনাকে ঠকানোর চেষ্টা করবে, মাকেও বাবাকেও। এটা ছোটবেলা থেকে কন্টিনিউ করে। গ্রহের অ্যাক্টিভিটি তখনই একটু অন্যরকম হয় ট্রানজিটে কোনো গ্রহ যদি সেখানে গিয়ে পৌঁছয়। দশার সাথে টালি করাতে হবে, তখন দশা কার চলছে। আমি অনেককে বলতে শুনেছি, এই আপনার 4th হাউসে বুধ চলে যাবে, আপনার ছেলে এবার হায়ার সেকেন্ডারিতে প্রচুর ভালো রেজাল্ট করবে। কিছুটা তো ভালো করবেই, অনেক ভালো করতে পারে না। ন্যাটাল চার্টে বুধটা যদি 8th হাউসে থাকে, ন্যাটাল চার্টে বুধ যদি 9th হাউসে থাকে, খুব একটা ভালো করতে পারে না। ন্যাটাল চার্টের একটা ভূমিকা সবসময় থাকে জন্মকালীন হরোস্কোপ। অর্থাৎ বুধের ভূমিকা আমাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য, বুধের ভূমিকা অনস্বীকার্য, কখনোই অস্বীকার করতে পারবে না। বুধের একটা বড় ভূমিকা। আপনার ছেলে মেয়ে পাস করছে কি ফেল করছে, রেজাল্ট কম করছে, অলওয়েজ ডিপেন্ড আপন বুধ। উচ্চ শিক্ষা প্রাপ্তি, পিএইচডি করতে যাচ্ছে, চান্স পাচ্ছে, বৃহস্পতির প্রভাব আছে। জ্ঞান, সুখ,
বৈবাহিক সুখ হারাচ্ছে, দেখবেন বৃহস্পতি ইনঅ্যাক্টিভ। বৃহস্পতির অ্যাক্টিভিটিতে অন্য কোনো গ্রহের, মঙ্গলে, রবি, কোন রকম ভাবে সবসময় চিন্তা করতে হবে যে ওর কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। বৃহস্পতির এই দুটো ঘর আগেও বলেছে, যদি সে সঙ্গে বুধ থাকে তাহলে খুব ভালো রেজাল্ট দেয়, খুবই ভালো। 9th এবং 11th খুব ভালো রেজাল্ট। আমি রেজাল্ট ওরিয়েন্টেড, আমি আমার বাস্তবের রেজাল্ট চাই। আপনারা আমার কাছে আসেন, সমস্যা নিয়ে আসেন। পাণ্ডিত্য দেখিয়ে লাভ নেই, সমস্যার সমাধান করিয়ে লাভ আছে। পাণ্ডিত্য দেখিয়ে কোনো লাভ নেই। পেটের ভাত পাণ্ডিত্য দেয় যদি অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট আপনাকে সেখান থেকে অর্থ রোজগার করতে পারেন, সমস্যার সমাধান করতে পারেন। যে কোনো পেশায়, বড় ডাক্তার, প্রচুর বড় বড় কথা, তার ওষুধে কাজ করলাম, ওর কোনো ভ্যালু নেই, ওর কোনো ভ্যালু নেই। পেশাতে সাকসেস হতে তাহলে পড়াও না, ঘরে বসে পড়াও, ইনস্টিটিউশনে গিয়ে পড়াও। বুধের অ্যাক্টিভিটি বিশাল।